বাইকটা যখন চালাই মানে আমি বাইকটাকে চালাই না, মনে হয় যেন বাইকটা আমাকে চালায়, যে আমার কোন জায়গায় কষ্ট হবে না হবে সেই জিনিসটা আমার এই বাইকটা বোঝে। সেই না ইন্তজার कर लूँ मैं अपना हाल ये दिल है बेकरार कर लूँ मैं अपना हाल ये दिल है बेकरार तू ही बता। ओके एवरीवन, बाय द वे अभी हम लोग जा रहे हैं कनक दुर्गा टेम्पल देखने के लिए एंड ये रहा हम लोग का कनक दुर्गा टेम्पल के गेट। तो चलिए अभी हम लोग अंदर जाते हैं, अंदर जाके मैं आप लोगों को कनक दुर्गा टेम्पल जो है पूरा घुमा के दिखाता हूँ। सो वेलकम बैक टू द चैनल एवरीवन, आई होप यू डूइंग एब्सोल्युटली फाइन। তো এটা হচ্ছে কনক দুর্গা টেম্পলের মেন গেট অ্যান্ড আগে যে গেটটা দেখলে ওটা মানে এমনি নর্মাল ঢোকার রাস্তা ছিল। তো এইটা হচ্ছে মেন গেট অ্যান্ড এখান থেকে সোজা যাব গিয়ে হচ্ছে এখানে পার্কিং। তো পার্কিংয়ের সামনে দেখছো কত বাঁদর ফাদর রয়েছে, তো অবভিয়াসলি জিনিসপত্র সব ঠিকঠাকভাবে ক্যারি করবে নিয়ে যাবে। অ্যান্ড এখানে পার্কিংয়ের জন্য কোনো পয়সা লাগে না, শুধু এন্ট্রি ফিস হচ্ছে 20 না 30 রুপিস। সো এভরিওয়ান, দিস ইজ আওয়ার পার্ক অ্যান্ড টেম্পল অ্যাট দিস সাইট। এভরিওয়ান, এখানে যে পিস লেভেলটা আছে না একদম ফার্স্ট ক্লাস, শান্তির জায়গা, পুরো শান্তি। রাইডিং জ্যাকেটটা পরে আছি বলে একটু গরম লাগছে। অ্যান্ড এইটা হচ্ছে মন্দিরটা, এই মন্দির এখন সবে খুলছে। তো চলো, তো এখন আমরা এদিক থেকে যাচ্ছি এই ডুলুং নদী দেখতে। তো এইটা হচ্ছে ডুলুং নদী যাওয়ার রাস্তা। তো এইটা হচ্ছে সেই নদীটা। নদীতে স্রোতটা অনেকটাই বেশি আছে, সেই জন্য এখানে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, নদীতে নামা যাবে না। তো এবার মন্দিরটা দেখে নিলাম, এবার যাবো। এইদিকে মন্দিরের পুজো দেওয়ার জন্য যত সামগ্রী আছে তোমরা এখান থেকে কিনতে পারবে। এই সামনে যেহেতু সেই সামনে ছোটো ছোটো কাউন্টারগুলো দেখছো, এখান থেকেই তোমরা সব কিছু পেয়ে যাবে। এই দেখো কত বসে আছে, কত এক্ষুনি হাত থেকে নিয়ে ছো মারবে দরকার। এখন এটা একটা ছোট্ট বাঁধ টাইপের, সে দেখো এখানে জলটা স্টোর হচ্ছে। অ্যান্ড এইখান থেকে বন্ধুগণ এখন খাচ্ছি 100 গ্রাম ছাতু। তো ওই 100 গ্রাম ছাতুতে 22% পার 100 গ্রাম ছাতুতে থাকে হচ্ছে 22% প্রোটিন অ্যান্ড 50 to 56% এনার্জি। তো ছাতুটা খেলে শরীর এক্ষুনি চাঙ্গা হয়ে যাবে। তো চলো ছাতুটা খাই, খেয়ে তারপর আবার রাইডটা কন্টিনিউ করবো। অ্যান্ড এই হচ্ছে আমার সামনে রাজবাড়ি। তো এই হচ্ছে বেঙ্গলের সমস্যা, এই লোকাল রোডে ঢুকলে না, এ গ্রাম এরিয়া, এটা আই থিঙ্ক কর্পোরেশনের আন্ডারে তো হবে না, গ্রাম পঞ্চায়েতের রোড। লোকাল রোডের অবস্থা খুব খারাপ, একদম জার্কিং হতে হতে কোমর ফোমরে 12টা বেজে যায়। पता नहीं यार क्यों ये लोकल रोड वगैरह को अच्छा नहीं करता। ओके बाय द वे, फिर से हम लोग ले लिया स्टेट हाईवे। তো এই বাইকটার সঙ্গে এমনই একটা ভালোবাসায় জড়িয়ে পড়েছি না, যে ধরো বাড়ি থেকে বেরিয়ে 5 থেকে 6 দিনের জন্য কোথাও ভাবছি ট্যুরে যাব না যাব। তো যেখানে হয়তো গেলে আমি পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা বেশি পাবো, আমার খরচ কম হবে, আমার
কষ্ট কম হবে, কিন্তু তবুও মনটা চাইবে যে খালি বাইকটাকে নিয়েই যাই, যেখানেই যাব বাইকটাকে নিয়ে যাব। আমি দীঘা গেলাম, দীঘাতে বাইকটাকে নামিয়ে দিলাম সমুদ্রে, আমার সঙ্গে সঙ্গে সমুদ্রের এক্সপিরিয়েন্সটা আমার বাইকটাও নিল। এবং দার্জিলিং গেলাম, দার্জিলিংয়েও চড়িয়ে দিলাম পাহাড়ে, আমার সঙ্গে সঙ্গে সেই এক্সপিরিয়েন্সটা বাইকটাও নিল। আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাঁচি, ঝাড়খণ্ড। তো আমি যেই এক্সপিরিয়েন্সটা ফিল করব, আমার বাইকটাও আমার বাইকটাও সেই এক্সপিরিয়েন্সটা ফিল করবে। তো সেই রকমই কিছুটা একটা রিলেশন বলতে পারো হয়ে গেছে এই বাইকটার সঙ্গে আমার। আর আমার এই বাইকটা এমনই, আমার বাইকটা যখন বাড়িতে থাকে নানা রকম প্রবলেম দেয়, কিন্তু এই বাইকটার সঙ্গে ভালোবাসা আমার একটা এমনিই হয়ে গেছে যে এই বাইকটা যখন চালাই, মানে আমি বাইকটাকে চালাই না, মনে যেন বাইকটা আমাকে চালায়। যে আমার কোন জায়গায় কষ্ট হবে না হবে সেই জিনিসটা আমার এই বাইকটা বোঝে। সেই জন্যই আজ পর্যন্ত আমি এত দূরে গেছি, তোমরা বিশ্বাস করবে না বললে। আমি দার্জিলিং থেকে ফেরবার সময় আমার ফোনেতে চার্জ নেই, ক্যামেরায় চার্জ নেই, বাইকে 2 কাটা পেট্রোল, এখনও সেই রুটে একটা পেট্রোল পাম্প আমি খোলা পাচ্ছি না, মুষলধারে বৃষ্টি পড়ছে। কিন্তু ওই 2 কাটা পেট্রোলে আমি প্রায় বহরমপুর থেকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে অবধি এসেছি। মানে 2 কাটা পেট্রোল কোনো মতে কমছে না, 150 কিলোমিটারের উপর গাড়ি চালিয়ে নিলাম। আরে ইয়ার, এই একটা রোমান্টিক কথা বলছি একেবারে। কি বলুন? হ্যাঁ, না না হিমালয়। বেলপাহাড়ি, রাঁচি, বেলপাহাড়ি, রাঁচি। এটা বেঙ্গলের আন্ডারে পড়ছে তো? হ্যাঁ, এটা বেঙ্গল WBP সব। আরে বেঙ্গল তো সারা রাজ্যে এক। আসলাম স্যার। আস্তে আস্তে এবারে হিল রাস্তা শুরু হচ্ছে, পাহাড়ে উঠছি। সো এভরিওয়ান, রাইট নাও উই আর রিচ বেলপাহাড়ি সিটি। তো এইখানে আমরা আরও 2-3টে স্পট ভিজিট করব, দেন ভিজিট করে তারপরে আজকের নাইটটা আমরা এখানেই স্টে করছি। এইখানে একটা কেটকি লেক বলে আছে, সেই লেকটা দেখে এখানে আমরা স্টে করব। অ্যান্ড এইখান দিয়ে ফার্স্টে আমরা যাব হচ্ছে খান্তারানি লেক। তো খান্তারানি লেকে ভাবছি খাওয়া দাওয়াটা সেরে নেবো, খাওয়া দাওয়া করে দেন আমরা এখানেই আজকের নাইটটা স্টে করছি। তো চলো এবারে যাই লেকের ধারে, গিয়ে তোমাদের লেকের ভিউটা দেবো। অ্যান্ড বেলপাহাড়ি সিটিতে ঢুকতে একটুখানি ট্রাফিক আছে হালকার ওপরে। অ্যাকচুয়ালি আমাদের কলকাতায় যা ট্রাফিক হয় সেই ট্রাফিকের তুলনায় আমাদের এই ট্রাফিক কিছুই না। ও আমরা ঠিক সাইড দিয়ে কাটিয়ে বেরিয়ে যাব। যাই হোক, চলো এখান থেকে খান্তারানি লেক মোটামুটি 8-9 কিলোমিটার রাস্তা, দেন ওই লেকটা দেখে আমরা যাব হচ্ছে কেটকি লেক।